আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট খোলা এবং যে আর্টিকেলটা আমাদের সামনে রয়েছে এটার টাইটেল হচ্ছে ইম্পোর্টেড অনিয়ন্স রট অ্যাট হেলিপোর্ট অ্যামিড অ্যাডভার্স ওয়েদার। আচ্ছা, ইম্পোর্টেড মানে আমরা জানি যে আমদানিকৃত, ইম্পোর্ট মানে আমদানি, ইম্পোর্টেড মানে আমদানিকৃত বা আমদানি করা হয়েছে এমন। অনিয়ন্স হচ্ছে পেঁয়াজ। রট মানে হচ্ছে পচা। আচ্ছা, অ্যাট হিলিপোর্ট মানে হচ্ছে হিলি বন্দরে। অ্যামিড মানে মধ্যে, খাতায় লিখে রাখতে পারেন চাইলে, ইনফ্যাক্ট লিখে রাখলে আপনাদের শিখতে সবচেয়ে সহজ হবে। অ্যামিড অ্যাডভার্স ওয়েদার মানে তো আবহাওয়া, আর অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। তো আমরা প্রত্যেকটা শব্দের অর্থ পেয়ে গেলাম। এখন এগুলাকে একসাথে নিয়ে আসলে আমরা কি বুঝতে পারি যে ইম্পোর্টেড অনিয়ন্স রট অ্যাট হিলিপোর্ট অ্যামিড অ্যাডভার্স ওয়েদার, এটার মানে দাঁড়ায় যে আমদানিকৃত পেঁয়াজ পচছে হিলিপোর্টে অ্যামিড অ্যাডভার্স ওয়েদার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে। আচ্ছা, চলেন দেখি যে ভিতরে কি লিখছে। আচ্ছা, উইথ অনিয়ন প্রাইসেস সোরিং ইন ডোমেস্টিক মার্কেটস। উইথ মানে আমরা জানি সাথে, অনিয়ন তো পেঁয়াজ আগেই বলে ফেলছি, প্রাইস হচ্ছে মূল্য, সোর মানে হচ্ছে SOAR যে শব্দটা আছে এটা মানে হচ্ছে ওড়া। তো সোরিং ইন ডোমেস্টিক মার্কেটস, ইন মানে মধ্যে, ভিতরে, আর ডোমেস্টিক তো আভ্যন্তরীণ বা স্থানীয়, মার্কেটস তো বাজার। তো উইথ অনিয়ন প্রাইসেস সোরিং ইন ডোমেস্টিক মার্কেটস, এই যে স্থানীয় বাজারে, দেশীয় বাজারে অনিয়ন পেঁয়াজের দাম যে এই যে আকাশে উঠতেছে, তো এর সাথে সাথে hundreds of tons of imported onions from India are spoiling in warehouses at Dinajpur's hilly land port due to adverse weather conditions. আচ্ছা, hundreds of tons of imported onions, যে এরকম hundreds of tons, শত টন of imported onions, আমদানিকৃত পেঁয়াজ, from ইন্ডিয়া থেকে, আর স্পয়েলিং ইন ওয়্যারহাউসেস, স্পয়েল মানে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, আর স্পয়েলিং ইন ওয়্যারহাউসেস, ওয়্যারহাউস মানে গোডাউন, আমরা জানি যে গুদামঘর, তো ইন ওয়্যারহাউসেস মানে গুদামঘরগুলির মধ্যে, অ্যাট দিনাজপুরস হিলি ল্যান্ড পোর্ট, যে দিনাজপুরের হিলি ল্যান্ড পোর্টে, হিলি স্থলবন্দরে, ডিউ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস। আচ্ছা, ডিউ টু মানে হচ্ছে কারণে, এটা লিখে রাখেন, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বিভিন্ন আলোচনায় এই শব্দ দুইটা একসাথে আসবে, তখন এটার মানে বুঝতে হবে যে ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস, যে প্রতিকূল আবহাওয়ার কারণে। ফ্লাকচুয়েটিং টেম্পারেচার্স, ফ্লাকচুয়েট মানে হচ্ছে আপনার খুব দ্রুত বাড়তে কমতে, এটাকে কী বলা যায় আসলে, ফ্লাকচুয়েট মানে হচ্ছে আপনার দ্রুত ওঠানামা করা, ঠিক আছে, যে কারণে কারেন্টের ভোল্টেজ কখনো যদি খুব মানে ঘন বাড়ে বা কমে, তখন আমরা বলি যে ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েট করতেছে। অথবা যে স্টক মার্কেটে আপনার একটা শেয়ারের দাম বলে যে ফ্লাকচুয়েট করে, যদি এটা হঠাৎ বেড়ে যায় বা হঠাৎ কমে যায়। তো ফ্লাকচুয়েটিং টেম্পারেচার্স অ্যান্ড আলটিমেটলি অ্যান্ড আনটাইমলি রেইন, অসময়ে বৃষ্টি, রিপোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স। আচ্ছা, তাহলে পুরো সেন্টেন্সটা কী ছিল, যে উইথ অনিয়ন প্রাইসেস সোরিং ইন ডোমেস্টিক মার্কেটস, hundreds of tons of imported onions from India are spoiling in warehouses at Dinajpur's hilly land port due to adverse weather conditions, fluctuating temperatures and untimely rain. Report importers and traders. আচ্ছা, যে এই যে শত টন পেঁয়াজ এগুলা ওই গোডাউনে পৌঁছতেছে, তার কারণ হচ্ছে অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, প্রতিকূল আবহাওয়া, ফ্লাকচুয়েটিং টেম্পারেচার্স, তাপমাত্রা ওঠানামা করা, অ্যান্ড আনটাইমলি রেইন, এবং অসময়ে বৃষ্টি হওয়া। রিপোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স মানে হচ্ছে যে এটা হচ্ছে আমদানিকারক এবং ব্যবসায়ীরা জানাচ্ছে, তারা রিপোর্ট করতেছে, তারা এই খবর পৌঁছে দিচ্ছে। পরের সেন্টেন্সে কি বলছে, দ্য ড্যামেজড অনিয়ন্স আর নাও বিং সোল্ড অ্যাট এ রিডিউসড রেট অফ টাকা 30 per kg টু মিটিগেট লসেস। আচ্ছা, দ্য ড্যামেজড অনিয়ন্স, দেখেন ড্যামেজ মানে তো আমরা বুঝি ক্ষতিগ্রস্ত, দ্য ড্যামেজড অনিয়ন্স, এই ক্ষতিগ্রস্ত পেঁয়াজ, আর নাও বিং সোল্ড। আচ্ছা,
নাও মানে এখন, বিং সোল্ড মানে বিক্রি করা হচ্ছে, আর নাও বিং সোল্ড অ্যাট আ রিডিউসড রেট। অ্যাট আ রিডিউসড রেট মানে হচ্ছে হ্রাসকৃত মূল্যে, হ্রাসকৃত মূল্যে, অ্যাট আ রিডিউসড রেট অফ টাকা 30 পার কেজি, যে পার কেজি 30 টাকা দরে, টু মিটিগেট লসেস। মিটিগেট মানে হচ্ছে সামাল দেওয়া, ক্ষতি পুষিয়ে নেওয়া। টু মিটিগেট লসেস মানে এই যে ক্ষতিটা, এটা সামাল দেওয়ার জন্য আপনার এই ক্ষতিগ্রস্ত পেঁয়াজ এখন কম দামে 30 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। খুব কি কঠিন মনে হয়? আসলে শব্দগুলোর অর্থ জানলে আপনি ইংরেজির যে কোনো লেখা আপনি পড়তে পারবেন। Since October 19, around 6,500 tons of onions have been imported through Hilly Land Port in 209 trucks. আচ্ছা, since October 19, since মানে হচ্ছে থেকে, মানে সময় অর্থে বোঝানো হয় যে কোনো একটা সময় থেকে, যে কথার কথা, I've been working at this company for the last since 2005. I've been working at this company since 2005. একদমই মানে উদাহরণ হিসাবে বলতেছি, আমার নিজের ক্যারিয়ার এত সমৃদ্ধ না যে আমি 2005 থেকে একটা চাকরি ধরে রাখবো। আচ্ছা, সো সিন্স অক্টোবর 19, যে অক্টোবর 19 থেকে অ্যারাউন্ড 6,500 টনস অফ অনিয়ন্স, যে প্রায়, অ্যারাউন্ড মানে প্রায়, এখানে অ্যারাউন্ড প্রায় 6,500 টন পেঁয়াজ হ্যাভ বিন ইম্পোর্টেড থ্রু হিলি ল্যান্ড পোর্ট, যে হিলি স্থলবন্দর থেকে আমদানি করা হয়েছে, বা হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে, ইন 209 ট্রাকস, 209টা ট্রাকে করে। টিপিক্যালি, সাধারণত, খাতায় লিখে রাখতে পারেন, লিখলে ভালো করবেন প্লিজ। দরকার হলে আমার ভয়েস পজ করে তারপরে আপনি খাতা কলম নিয়ে এসে শব্দগুলো লেখেন, তাতে করে আপনার বানানটা শেখা হবে, বানানগুলো মনে থাকবে। প্লাস হচ্ছে মানে একটা কথা বলা হয়ে থাকে যে একবার লেখা হচ্ছে 20 বার পড়ার সমান। তো আপনি এখন শুনলে না, এখনই ভুলে যাবেন, বাট লিখলে কষ্ট করে, এই যে হাত ব্যথা করে লিখবেন, তো এই জিনিসটা আপনার মনে থাকবে। সো টিপিক্যালি মানে সাধারণত বা সচরাচর, টিপিক্যালি 20 to 25 trucks transport onions from India to Bangladesh daily. আচ্ছা, সাধারণত 20 থেকে 25টা ট্রাক ট্রান্সপোর্ট অনিয়ন্স মানে পেঁয়াজ পরিবহন করে ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ ডেইলি। ফ্রম ইন্ডিয়া মানে ইন্ডিয়া থেকে, টু বাংলাদেশ মানে বাংলাদেশের প্রতি, বাংলাদেশে বা বাংলাদেশের দিকে। তো টিপিক্যালি 20 to 25 ট্রাকস ট্রান্সপোর্ট অনিয়ন্স ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ ডেইলি, কথাটার মানে দাঁড়ায় যে সচরাচর 20 থেকে 25টা ট্রাক পেঁয়াজ আমদানি করে, বা পেঁয়াজ পরিবহন করে, ট্রান্সপোর্ট অনিয়ন্স, পেঁয়াজ পরিবহন করে ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ ডেইলি, যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে দৈনিক নিয়ে আসে পেঁয়াজ। আচ্ছা, হাওয়েভার টেম্পারেচার্স ইন হাকিমপুর উপজেলা, হাওয়েভার মানে তবে টেম্পারেচার্স ইন হাকিমপুর উপজেলা, যে হাকিমপুর উপজেলার তাপমাত্রা, আচ্ছা, হাকিমপুর উপজেলা দিনাজপুর হ্যাভ রিসেন্টলি রিমেইনড অ্যাবভ দি অপটিমাল রেঞ্জ অফ 25 to 30 degrees Celsius নেসেসারি ফর প্রপার অনিয়ন স্টোরেজ। আচ্ছা, বলতেছে যে হাকিমপুর উপজেলাতে যে তাপমাত্রা, হাকিমপুর উপজেলা হচ্ছে দিনাজপুরের অংশ সম্ভবত, এই কারণে কমা দিয়ে বলতেছে, যেরকম আমরা লিখি খিলগাঁও, কমা দিয়ে লিখি ঢাকা, ওই রকম। সো temperatures at Hakimpur Upazila, Dinajpur, have recently remained above the optimum range. আচ্ছা, have recently মানে সাম্প্রতিককালে, remained মানে থেকে যাওয়া, থাকা, have recently remained ইদানিংকালে থেকে যাচ্ছে, above the optimal range, above মানে উপরে, আর optimal range মানে হচ্ছে আদর্শ যে রেঞ্জ হচ্ছে আপনার সীমানা বলা চলে। তো রিমেইন্ড অ্যাবভ দি অপটিমাল রেঞ্জ, যে তাপমাত্রার যে আদর্শ সীমারেখা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এর উপরে থেকে যাচ্ছে ওই উপজেলার তাপমাত্রা, নেসেসারি ফর প্রপার অনিয়ন স্টোরেজ, যা কিনা আপনার পেঁয়াজ ভালো করে সংরক্ষণের জন্য জরুরি। নেসেসারি মানে দরকার বা জরুরি। অ্যাডিশনালি, regular power cuts, high humidity and rain have exacerbated spoilage. আচ্ছা, অ্যাডিশনালি মানে এছাড়াও বা আরও, রেগুলার পাওয়ার কাটস, নিয়মিতভাবে এই যে লোডশেডিং বা এই যে আপনার কারেন্ট চলে যাওয়া, পাওয়ার কাটস, হাই হিউমিডিটি। আচ্ছা,
কারেন্ট চলে যাওয়া এই জিনিসটাকে কিন্তু ইংরেজিতে আমরা বলি পাওয়ার কাট। কেমন? তো হাই হিউমিডিটি মানে উচ্চ আর্দ্রতা, উচ্চ মাত্রায় আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা। অ্যান্ড রেইন হ্যাভ এক্সাসারবেটেড স্পয়েলেজ। আচ্ছা, এক্সাসারবেট মানে হচ্ছে কোনো কিছুকে আরও খারাপ করে দেওয়া, পরিস্থিতিকে আরও খারাপ করে দেওয়া। তো তাহলে বলতেছে যে রেগুলার পাওয়ার কাট, নিয়মিতভাবে এই যে কারেন্ট না থাকা, তারপরে উচ্চমাত্রায় আর্দ্রতা এবং বৃষ্টি, এগুলা সমস্যাকে আরও ঘনীভূত করেছে। কেমন? হ্যাভ এক্সাসারবেটেড স্পয়েলেজ, এই যে নষ্ট হয়ে যাওয়ার সমস্যাটা এটাকে আরও ঘনীভূত করেছে। রাইট। Traders report that approximately 35 to 40% of their onions have rotted in the past week. আচ্ছা, ব্যবসায়ীরা এরকম তথ্য দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে যে দ্যাট মানে যে, এখানে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় 35 to 40% অফ দেয়ার অনিয়ন্স, যে দেয়ার মানে তাদের 35 থেকে 40% পেঁয়াজ হ্যাভ রটেড ইন দ্য পাস্ট উইক। আচ্ছা, হ্যাভ রটেড মানে পচে গিয়েছে, হ্যাভ রটেড ইন দ্য পাস্ট উইক, বিগত সপ্তাহে। খুব কি কঠিন? আমার কাছে মনে হচ্ছে না। আসলে শব্দগুলো বুঝলে একটা অর্থ বের করা যায় মোটামুটিভাবে। আপনি 80 to 90% বুঝে নিতে পারবেন, শুধু যদি শব্দগুলার মানে কি এইটুকু আপনার জানা থাকে। আচ্ছা, রাইট, কোথায় ছিল? have rotted in the past week. Indian rainfall during transportation is also contributing to the problem. আচ্ছা, ইন্ডিয়াতে যে বৃষ্টিপাত হচ্ছে ডিউরিং ট্রান্সপোর্টেশন, ডিউরিং মানে চলাকালীন, লিখে রাখলে খুব ভালো করবেন। ডিউরিং ট্রান্সপোর্টেশন, পরিবহন চলাকালীন, ইজ অলসো কন্ট্রিবিউটিং টু দ্য প্রবলেম। আচ্ছা, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, আর অলসো মানে হচ্ছে আরও, হ্যাঁ, এছাড়াও, এরকম। ইজ অলসো কন্ট্রিবিউটিং টু দ্য প্রবলেম, যে ইন্ডিয়াতে যে বৃষ্টিপাত হচ্ছে এটাও এই সমস্যাকে আরও এই সমস্যার সাথে আরও সমস্যা যুক্ত করতেছে। ইজ অলসো কন্ট্রিবিউটিং টু দ্য প্রবলেম। অ্যাজ ট্রাকস অফেন ল্যাক অ্যাডুকুয়েট কভারিং। অ্যাজ মানে যেহেতু, এখানে অ্যাজ ট্রাকস অফেন ল্যাক মানে অভাব থাকা, আর অফেন মানে প্রায়, আর ট্রাক মানে তো ট্রাকের বাংলা হয় না আসলে। ট্রাকের বাংলা কি হয় কারো জানা আছে? থাকলে কমেন্টে লিখে জানান। অ্যাজ ট্রাকস অফেন ল্যাক অ্যাডিকুয়েট কভারিং, আর অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, আর কভারিং মানে যে আচ্ছাদন। তাহলে আমরা সবগুলা শব্দেরই কিন্তু অর্থ পেয়ে গেলাম। অ্যাজ মানে যেহেতু, ট্রাক তো ট্রাক, অফেন মানে প্রায়, ল্যাক মানে অভাব থাকা, আর অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, কভারিং মানে আচ্ছাদন। তাহলে এই কথাটুকুর মানে কি হচ্ছে? যে যেহেতু ট্রাকগুলোর মধ্যে প্রায় ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণ এই কভারিং থাকে না, ঠিক আছে। Indian rainfall during transportation is also contributing to the problem as trucks often lack adequate covering. ইন্ডিয়াতে যে বৃষ্টিপাত হয় এটাও হচ্ছে সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে, যেহেতু ট্রাকগুলোতে প্রায় ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণ আচ্ছাদন থাকে না। Exposing the onions to moisture. আচ্ছা, এক্সপোজ মানে হচ্ছে উন্মুক্ত করা, উন্মুক্ত থাকা, এরকম একটা অর্থ। সো এক্সপোজিং দ্য অনিয়ন্স, যে এই পেঁয়াজগুলাকে যা আর্দ্রতার কাছে উন্মুক্ত করে দেয়। দে সেড, তারা বলেছেন। আব্দুস সালাম, আ লোকাল ইম্পোর্টার, যে আব্দুস সালাম যিনি একজন স্থানীয় আমদানিকারক, এস্টিমেটেড দ্যাট অ্যারাউন্ড 35% অফ হিজ অনিয়ন স্টক হ্যাজ রটেড। আচ্ছা, এস্টিমেট মানে হচ্ছে আন্দাজ করা, কেমন? আন্দাজ করা বা অনুমানে বলা। এস্টিমেটেড দ্যাট অ্যারাউন্ড 35%। আচ্ছা, অ্যারাউন্ড মানে আবারও আমরা আগেও বলছি যে অ্যারাউন্ড মানে প্রায়, আর দ্যাট মানে এখানে যে। তো এস্টিমেটস দ্যাট অ্যারাউন্ড 35% অফ হিজ অনিয়ন, তো প্রায় 35% অফ হিজ অনিয়ন, তার পেঁয়াজের প্রায় 35% অফ হিজ অনিয়ন স্টক হ্যাজ রটেড। স্টক তো স্টক, আর রট মানে হচ্ছে পচে যাওয়া, রট থেকে রটেড, যে তার পেঁয়াজের স্টকের প্রায় 35% পচে গিয়েছে। ফোর্সিং হিম টু সেল partially damaged onions at টাকা 20 to 30 per kg and discard the rest to cut losses. আচ্ছা, ফোর্সিং হিম, ভাই কাউকে ফোর্স করা মানে হচ্ছে তাকে বাধ্য করা। ফোর্সিং হিম, যা তাকে বাধ্য করেছে,
টু সেল পার্শিয়ালি ড্যামেজড অনিয়ন্স। তো টু সেল পার্শিয়ালি ড্যামেজড অনিয়ন্স কথাটার মানে হচ্ছে যে মানে এটা তাকে বাধ্য করেছে যে সে ইয়ে করবে, আংশিকভাবে নষ্ট পেঁয়াজ এই 20 টাকা 30 টাকা কেজি দরে মানে বিক্রি করতে সে বাধ্য হয়েছে। অ্যান্ড ডিসকার্ড দ্য রেস্ট টু কাট লসেস, এবং বাকি যা পেঁয়াজ ছিল তা সে ফেলে দিয়েছে বাধ্য হয়ে টু কাট লসেস। কাট লসেস মানে মানে তার ক্ষতি কমানোর জন্য, ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, ইভেন দ্য বেস্ট প্রিজার্ভড অনিয়ন্স আর সেলিং ফর টাকা 85 to 95 পার কেজি। আচ্ছা, ইভেন মানে ইভেন মানে হচ্ছে এমনকি, হ্যাঁ এমনকি দ্য বেস্ট প্রিজার্ভড অনিয়ন্স, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ, সংরক্ষণ করা, সংরক্ষণকৃত, এই ক্যাটাগরির অর্থ হয়। সো বেস্ট প্রিজার্ভড মানে হচ্ছে সবচেয়ে ভালো সংরক্ষিত, সবচেয়ে ভালো সংরক্ষিত। ইভেন দ্য বেস্ট প্রিজার্ভড অনিয়ন, সবচেয়ে ভালো করে যে পেঁয়াজগুলো সংরক্ষণ করা হয়েছে সেগুলো পর্যন্ত আর সেলিং ফর টাকা 85 to 95 পার কেজি, যে এগুলো হচ্ছে 85 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হি সেড, তিনি বলেন। ফ্রিকোয়েন্ট পাওয়ার আউটেজেস অ্যাড টু দ্য প্রবলেম। আচ্ছা, ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন, পাওয়ার আউটেজ তো বলছি কারেন্ট চলে যাওয়া। অ্যাড টু দ্য প্রবলেম, অ্যাড মানে যোগ করা, ইংরেজিতে অ্যাড মানে যোগ করা, সাবট্র্যাক্ট মানে বিয়োগ, মাল্টিপ্লাই হচ্ছে গুণ করা, আর ডিভিশন হচ্ছে ভাগ। সো অ্যাড হচ্ছে যোগ করা। অ্যাড টু দ্য প্রবলেম মানে সমস্যাকে বাড়িয়ে দিয়েছে, সমস্যার সাথে আরও নতুন সমস্যা যুক্ত করেছে। as fans used to cool the warehouses can now only run 12 to 15 hours a day instead of 24. আচ্ছা, অ্যাজ মানে যেহেতু, তো অ্যাজ ফ্যানস ইউজ টু কুল দ্য ওয়্যারহাউসেস, যে যেহেতু যে ফ্যানগুলা আপনার চালানো হয় এই ওয়্যারহাউস ঠান্ডা রাখার জন্য, টু কুল দ্য ওয়্যারহাউসেস ক্যান নাও অনলি রান 12 to 15 hours a day instead of 24, যে এখন এগুলা শুধুমাত্র 12 থেকে 15 ঘন্টা চলতে পারে। ইনস্টেড অফ, ইনস্টেড মানে পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে। সো ইনস্টেড অফ 24 অর্থাৎ 24 ঘন্টার পরিবর্তে এই ফ্যানগুলো এখন শুধুমাত্র দিনে 12 থেকে 15 ঘন্টা চলতে পারে। উই আর অনলি গেটিং পাওয়ার ফর অ্যাবাউট 10 to 12 hours ডেইলি। আচ্ছা, যে উই আর অনলি গেটিং পাওয়ার, আমরা শুধুমাত্র ইলেকট্রিসিটি পাচ্ছি ফর অ্যাবাউট 10 to 12 hours ডেইলি, দিনে আপনার 10 থেকে 12 ঘন্টা করে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। সালাম এক্সপ্লেইনড। আচ্ছা, সালাম ব্যাখ্যা করে বললেন। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আসলে লেখালেখি রিলেটেড একটা অ্যাডভান্সড টিপ। সেটা হচ্ছে যে প্রথম দিকে বলতেছিল যে কি, যে হি রিপোর্টেড, হ্যাঁ সে খবর দিল আমাদেরকে, সে আমাদেরকে মানে খবর পৌঁছালো। কেমন মানে আব্দুস সালামের বক্তব্য, মানে তিনি কি বলছেন সেটাকে হাইলাইট করার জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। খেয়াল করে দেখেন, একবার বলতেছে যে আব্দুস সালাম আর লোকাল ইম্পোর্টার এস্টিমেটস, ঠিক আছে, আসলে সে কিন্তু ডেইলি স্টারের প্রতিনিধির সাথে কথাই বলতেছে। তো তার এই বক্তব্যকে কতগুলা জিনিস দিয়ে আখ্যায়িত করছে দেখেন। একবার বলতেছে এস্টিমেটস, যে তিনি তার আন্দাজ থেকে বলতেছেন এইটা। তারপরে হচ্ছে দে সেড, এটা তো ছিলই, এটা একদম ডাল ভাত টাইপের ইংরেজি। কিন্তু আরও ভালো করে যেগুলা, আরও ভালো শব্দ যেগুলো আছে, হি সেড তো ওই যে কয়েকবারই বলছে। তারপরে বলতেছে সালাম এক্সপ্লেইনড, আসলে কিন্তু সে এখনও কথাই বলতেছে, ঠিক আছে, কিন্তু তার এই কথা বলাটাকে বারবার যদি এখন হি সেড বলতেই থাকে তাহলে কিন্তু এটা মানে পাঠকের জন্য বিরক্তিকর হয়ে যায়। যেই কারণে তারা যেটা করছে যে তারা ভিন্ন শব্দ নিয়ে আসছে, কি বলবো, লেখাটার মধ্যে বৈচিত্র্য ধরে রাখার জন্য। সো এটা হচ্ছে লেখালেখির একটা অ্যাডভান্সড কি বলবো একটা টেকনিক, যে মানে কিছু ভ্যারাইটির শব্দ ব্যবহার করা যাতে করে পাঠকের মনোযোগ ধরে রাখা যায়। কারণ আলটিমেটলি এই যে ডেইলি স্টার ওয়েবসাইট এবং এরকম আরও যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এরা কিন্তু মানুষের মনোযোগের জন্য, মানুষের কি বলবো আনন্দ বিনোদনের জন্যই আসলে কাজ করতেছে। তো তারা প্রতিযোগিতা করতেছে নিজেদের ইন্ডাস্ট্রিতে, মানে নিজেদের ভিতরে, যে কে কত ভালো পাঠকের মনোযোগ ধরে রাখতে পারে। তো সেই কারণে তাদের হচ্ছে একদম টপ কোয়ালিটির লেখা দরকার হয়।
আর ভালো লেখার একটা ইয়ে থাকবে, একটা কন্ডিশন হবে যে সেখানে একটু বিচিত্র ভোক্যাবুলারি ইউজ করা হবে, সবসময় একই শব্দ দিয়ে একটা জিনিসকে ডিসক্রাইব করা হবে না। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ওয়ার ওয়ার বি? আই থিঙ্ক উই গট সাইড ট্র্যাকড। কোথায় ছিলাম? হ্যাঁ, সালাম এক্সপ্লেইনড। সো এই কারণে বলতেছে সালাম ব্যাখ্যা করে বলছেন। আচ্ছা, মাজিদুর রহমান, আ হোলসেল অনিয়ন ট্রেডার অ্যাট বাহাদুর বাজার। আচ্ছা স্যার, হোলসেলার তো আমরা বুঝি পাইকার, হোলসেল অনিয়ন ট্রেডার অর্থাৎ পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী। হোলসেল অনিয়ন ট্রেডার অফ বাহাদুর বাজার অর্থাৎ বাহাদুর বাজারের একজন পেঁয়াজের পাইকার। Said he visited at least 3 warehouses in the heliport area to buy onions on Monday and found rotted onions at most of the depots. আচ্ছা, যে তিনি এই বাহাদুর বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী মাজদুর রহমান তিনি বলেছেন যে তিনি অন্তত 3টা গোডাউনে গিয়েছেন, এরকম কি বলে গুদামে গিয়েছেন, পেঁয়াজের গুদামে, ইন দ্য হেলিপোর্ট এরিয়া, যে হেলিপোর্ট এলাকাতে, টু বাই অনিয়ন, যে পেঁয়াজ কেনার জন্য, অন মানডে, সোমবারে, অ্যান্ড ফাউন্ড রটেড অনিয়ন্স, এবং তিনি পচা পেঁয়াজ পেয়েছেন অ্যাট মোস্ট অফ দ্য ডিপোটস, অধিকাংশ ডিপোতে। Najmul Islam, General Secretary of the Hilly Land Port Importers and Exporters Group, noted that this issue recurs yearly during the rainy season, inflicting substantial financial losses on traders. আচ্ছা, নাজমুল ইসলাম যিনি কিনা জেনারেল সেক্রেটারি অফ দ্য হিলি ল্যান্ড ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স গ্রুপ, যে হিলি এলাকার আমদানিকারক এবং রপ্তানিকারকদের যে সংগঠন সেটার জেনারেল সেক্রেটারি। নোটেড, আচ্ছা, নোটেড মানে হচ্ছে এখানে বাংলা করলে হবে যে উল্লেখ করা বা তিনি খেয়াল করেছেন। আসলে নোটেড কথার আক্ষরিক অর্থ দাঁড়ায় যে তিনি এটা লক্ষ্য করেছেন। আর এখানে যেটা বোঝাচ্ছে যে তিনি জিনিসটাকে আলাদা করে উল্লেখ করা। হ্যাঁ, তিনি উল্লেখ করেন দ্যাট দিস ইস্যু অকার্স, রিকার্স, শুধু অকার না, অকার মানে ঘটা, আর রিকার মানে বারবার ঘটা। সো নোটেড দ্যাট দিস ইস্যু রিকার্স ইয়ারলি, যে এই ঘটনাটা বছর বছর ঘটে, ইয়ারলি প্রতি বছরই ঘটে এই দিস ইস্যু ডিউরিং দ্য রেইনি সিজন, যে বর্ষা সিজন চলাকালীন, ইনফ্লিক্টিং সাবস্ট্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল লসেস অন ট্রেডার্স, যে ইনফ্লিক্ট মানে হচ্ছে আসলে ক্ষতি করা, এরকম একটা অর্থ, মানে খুব নেগেটিভ একটা মিনিং, ঠিক আছে। ইনফ্লিক্ট ক্ষতি সাধন করা, ইনফ্লিক্টিং সাবস্ট্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল লসেস, সাবস্ট্যান্সিয়াল মানে উল্লেখযোগ্য, বড় মাপের, বড় ধরনের, ইনফ্লিক্টিং সাবস্ট্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল তো আর্থিক, আর লস মানে ক্ষতি, অন ট্রেডার্স, ইনফ্লিক্টিং সাবস্ট্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল লসেস অন ট্রেডার্স, অর্থাৎ যা কিনা ব্যবসায়ীদের বড় মাপের ক্ষতি করে দিয়ে যায়, যে প্রত্যেক বছর এই ইস্যুটা হচ্ছে। He advocated for the establishment of a scientific storage facility to preserve onions more effectively in the port area. আচ্ছা, he advocated, অ্যাডভোকেট মানে আমরা জানি যে এটা ওই যে যারা আইন পেশার চর্চা করে তাদের সাথে জড়িত একটা টার্ম, তাদের একটা পদবি অ্যাডভোকেট। তো সাধারণ অর্থে আসলে মানে আইন পেশার বাইরে সাধারণ কথাবার্তায় কোনো কিছুর পক্ষে অ্যাডভোকেসি করা মানে হচ্ছে কোনো কিছুর পক্ষে ওকালতি করা, বা কোনো কিছুর প্রস্তাব রাখা, অথবা কোনো কিছু ঘটানোর জন্য চেষ্টা করে যাওয়া, বা মানুষকে কনভিন্স করতে চেষ্টা করা কোনো কিছুর পক্ষে। তো হি অ্যাডভোকেটেড ফর দি এস্টাবলিশমেন্ট অফ আ সায়েন্টিফিক স্টোরেজ ফ্যাসিলিটি, যে তিনি কি করলেন এটা, মানে তিনি হচ্ছে হি অ্যাডভোকেটেড ফর, মানে তিনি যুক্তি পেশ করলেন আসলে বলা চলে, ফর দি এস্টাবলিশমেন্ট, যে তিনি যুক্তি পেশ করলেন একটা সায়েন্টিফিক স্টোরেজ ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করার জন্য তিনি যুক্তি দেখালেন, টু প্রিজার্ভ অনিয়ন্স মোর ইফেক্টিভলি, যাতে করে পেঁয়াজ আরও ভালোভাবে সংরক্ষণ করা যায় বা কার্যকরভাবে সংরক্ষণ করা যায়, ইফেক্টিভলি মানে কার্যকরভাবে, ইন দ্য পোর্ট এরিয়া, এই যে আপনার স্থলবন্দর এলাকাতে। Wholesale markets in Dinajpur are selling Indian fresh onions at টাকা 120 to 130 per kg. আচ্ছা, হোলসেল মার্কেটস হচ্ছে আপনার পাইকারি বাজার,
পাইকারি বাজারগুলি ইন দিনাজপুরে আর সেলিং ইন্ডিয়ান ফ্রেশ অনিয়ন্স, যে এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আনা এই ফ্রেশ অনিয়ন, যে তাজা পেঁয়াজ, টাটকা পেঁয়াজ অ্যাট টাকা 120-130 পার কেজি, যে টাকা 120 থেকে 130 টাকা পার কেজি দরে বিক্রি করছে। ওয়াইল স্লাইটলি ড্যামেজড ওয়ান্স আর প্রাইসড অ্যাট 100-110 টাকা। ওয়াইল মানে যেখানে, হ্যাঁ, যেখানে স্লাইটলি ড্যামেজড ওয়ান, স্লাইটলি মানে কিঞ্চিত বা খানিকটা, আর ড্যামেজড মানে তো ক্ষতিগ্রস্ত, তো কিছুটা ক্ষতিগ্রস্ত যেগুলা ওয়ান্স, আর প্রাইসটা টাকা 100-110। আচ্ছা, যে এগুলার মূল্য ধরা হয়েছে, মূল্য ধরা হয়েছে 110 থেকে 100 টাকা করে। লোকাল অনিয়ন্স রিমেইন দ্য মোস্ট এক্সপেন্সিভ, স্থানীয় যে পেঁয়াজ লোকাল অনিয়ন্স রিমেইন মানে থেকে যাওয়া, আর মোস্ট মানে সবচেয়ে বেশি, তো দ্য মোস্ট এক্সপেন্সিভ মানে সবচেয়ে মূল্যবান। সেলিং ফর টাকা 140-150 পার কেজি, যেগুলো বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। তো এই ছিল পেঁয়াজ সম্পর্কে ডেইলি স্টারের গতকালকের রিপোর্ট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।